হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। সো গত পর্বে আমরা সেটের অ্যাক্সেসিংয়ের যে ব্যাপারটা সেটা দেখেছিলাম, বাট আজকে আমরা একটু জিনিস নিয়ে আলোচনা করব, সেটা অনেক ইম্পর্টেন্ট। বেসিক্যালি আমরা যে আগে কি পড়েছিলাম, লিস্ট পড়েছি, টপলস পড়েছি, দেন হচ্ছে সেটসে আসছি, তাই না? তারপরে পড়বো আমরা ডিকশনারি। বাট এই যে চারটা জিনিসকে মূলত পাইথন কালেকশনসে এরে নামে ডিফাইন করা যায়, ঠিক আছে? আমরা নর্মালি যারা সি অথবা অন্যান্য ল্যাঙ্গুয়েজ পড়েছি তারা কিন্তু এরে জিনিসটার সাথে পরিচিত, ঠিক আছে? এই জিনিসটা জাস্ট একটা লিস্ট টাইপ, ঠিক আছে? লিস্ট অফ ডাটা নিয়ে আমরা কাজ করতে পারবো। তো আমরা যে লিস্ট, টপল, সেট, হ্যাঁ, অলরেডি বুঝতে পারছি যে সেটাকে লিস্ট টাইপের, মানে লিস্ট অফ ডাটা নিয়ে আমরা কি কাজ করতে পারি। ডিকশনারিটা হয়তো আমরা নেক্সটে শিখবো, বাট আজকের ভিডিওতে আমরা এই চারটা জিনিস নিয়ে আলোচনা করব, কারণ এইগুলা কিন্তু একটার সাথে কি মানে মিল নেই, এরকম না যে সবটাই মিল থাকবে। যেমন লাইক আমি যদি একটু এখানে পড়ি, লাইক লিস্ট ইজ এ কালেকশন, এটা হচ্ছে একটা কালেকশন হুইচ ইজ অর্ডারড অ্যান্ড চেঞ্জেবল, ঠিক আছে? তার মানে আমরা বুঝতে পারতেছি লিস্টটা হচ্ছে একটা কালেকশন যেটা সাজানো থাকে, ঠিক আছে, এবং চেঞ্জেবল, এবং কি ওইটারে চেঞ্জও করা যাবে। আর এখানে আরেকটা কি বলছে যে অ্যালাউস ডুপ্লিকেট মেম্বার্স, দ্যাটস মিনস লাইক আমি যদি কোডে যাই, যেমন এখানে কোড লিখছি, হ্যাঁ, আমি যে কমা দিয়ে এখানে আবার কোড লিখি, সে এটা অ্যালাউ করে, ঠিক আছে? এটা হচ্ছে লিস্টের ক্ষেত্রে। কিন্তু লিস্টের ক্ষেত্রে তো এখানে এটা আসলে সেট এও দিতে হবে, আর এটার নাম কি মাই লিস্ট দিতে হবে, ঠিক আছে? তার মানে কি লিস্টটা হচ্ছে কি অর্ডারড, চেঞ্জেবল, এবং কি এটা অ্যালাউ করে কি ডুপ্লিকেট ভ্যালু, ঠিক আছে? তো নেক্সটে হচ্ছে টপল ইজ এ কালেকশন ইজ অর্ডারড। দেখেন এই লিস্টটার এটা কিন্তু এতটুকু ঠিক আছে, বাট আনচেঞ্জেবল, দ্যাটস মিনস কি আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন না কোনো কিছু, ঠিক আছে? আর তারপর হচ্ছে যে অ্যালাউস ডুপ্লিকেট মেম্বার, এটাও ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করে, বাট আনচেঞ্জেবল, ঠিক আছে? ভ্যালুগুলো আনচেঞ্জেবল কিন্তু লিস্টে চেঞ্জেবল, এতটুকু এটার মধ্যে পার্থক্য। এখন সেটে যাই, সেটে হচ্ছে যে সেট ইজ এ কালেকশন হুইচ ইজ আনঅর্ডারড, ঠিক আছে? আনঅর্ডারড মানে হচ্ছে এটা কোনো অর্ডার ডিফাইন্ড না, ওকে? দেন হচ্ছে আনচেঞ্জেবল, মানে এটা হচ্ছে আনঅর্ডারড, আনচেঞ্জেবল, অ্যান্ড আনইন্ডেক্সড মিনস কি আমরা যে ইন্ডেক্স অনুযায়ী যে কোনো একটা ভ্যালু অ্যাক্সেস করা, হ্যাঁ, ওইরকম কোনো ইন্ডেক্স নেই, ঠিক আছে? দেন হচ্ছে কি নো ডুপ্লিকেট মেম্বার্স। তো দ্যাটস মিনস আমরা বুঝতে পারছি সেটটা হচ্ছে সব কিছুই না, আনঅর্ডারড, আনচেঞ্জেবল, আনইন্ডেক্স, নো ডুপ্লিকেট ভ্যালু, মানে এখানে কোনো ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করবেন না, ওকে? দেন হচ্ছে ডিকশনারিটা আমরা এখন দেখি নাই, বাট আপাতত একটু মনে রাখুন যে ডিকশনারি হচ্ছে একটা কালেকশন অবশ্যই, হুইচ ইজ অর্ডারড অ্যান্ড চেঞ্জেবল, যেটা কিন্তু অর্ডারড, চেঞ্জেবল, বাট নো ডুপ্লিকেট মেম্বার্স, ঠিক আছে? তো দেখুন এই জিনিসগুলো কিন্তু একটার থেকে একটু ডিফারেন্ট, হ্যাঁ। যেমন প্রথমটা লিস্টের সব কিছু ঠিকঠাক, আর টপলসের শুধুমাত্র কি আনচেঞ্জেবল, আর লিস্টের সেটের যেটা সেটা কিন্তু সবগুলাই কিন্তু নো, ঠিক আছে? আর ডিকশনারির সেটা হচ্ছে দুইটা হচ্ছে নো, মানে দুইটা হচ্ছে নেগেটিভ টাইপের, যেমন একটা হচ্ছে নেগেটিভ টাইপের, যেটা হচ্ছে নো ডুপ্লিকেট মেম্বার্স, ঠিক আছে? তো আশা করি আপনারা এই যে এই চারটা জিনিস আমরা যে চারটার মধ্যে তিনটা জিনিস পড়ছি, এবং ওইগুলোর মধ্যে কি যে বেসিক যে পার্থক্য অথবা ডিফারেন্ট বলে ওইটা আসলে কোন জায়গায় এটা এই ভিডিওতে তুলে ধরলাম। তো যারা আগের ভিডিওগুলো দেখেননি, অবশ্যই আমি আপনাদের সাজেস্ট করবো লিস্ট, টপল, সেটস এইগুলা দেখে দেন হচ্ছে এই ভিডিওতে আসলে আরও ভালোভাবে বুঝতে পারবেন, ঠিক আছে? তো যারা দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, কারণ আমার মনে হয় যে এই জিনিসগুলো সবারই জানা উচিত এজ এ পাইথন ডেভেলপার অর পাইথন প্রোগ্রামার, ওকে? তো আমরা নেক্সটে শুরু করব অ্যাড সেট এবং রিমুভ দিয়ে। তো আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই। তো ভালো থাকবেন সবাই। So thank you so much for watching this video. দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে।